সো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি কেমিস্ট্রি। সো দেখো, আজকে আমাদের বেসিক্যালি যেটা টপিক সেটা হচ্ছে আইসোমার। ঠিক আছে, এবার আইসোমারের মধ্যে কি কি দেখতে হয় আমাদেরকে। দেখো, আইসোমারের মধ্যে আমাদের কনস্টিটিউশনাল আইসোমার অথবা স্ট্রাকচারাল আইসোমার, বা আইসোমারকে দুটো ভাগে ভাগ করা হয়, কনস্টিটিউশনাল আইসোমার আর স্ট্রাকচারাল আইসোমার, আর একটা হচ্ছে স্টিরিও আইসোমার। স্টিরিও আইসোমারটা এর পরের লেকচারেতে বা এই লেকচারেতেই বেসিক্যালি আপলোড হয়ে যাবে স্টিরিও আইসোমারটা, তো এটা আমরা পরে আলোচনা করছি। কিন্তু আমাদের এখন যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে কনস্টিটিউশনাল আইসোমার অথবা স্ট্রাকচারাল আইসোমার। এবার কনস্টিটিউশনাল আইসোমার বা স্ট্রাকচারাল আইসোমারকে তোমার দুভাবে তোমাকে কিন্তু কোয়েশ্চেনে, মানে তোমাকে কোয়েশ্চেন যেটা সেট হবে সেই কোয়েশ্চেনে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারে, মানে দুভাবে তোমাকে দিতে পারে। কিভাবে দিতে পারে? উইথ ইনফরমেশন দিয়ে তোমাকে কোয়েশ্চেনটা সেট করতে পারে, অথবা তোমাকে একটা মলিকুলার ফর্মুলা দিয়ে কোয়েশ্চেনটা তোমাকে সেট করতে পারে। ঠিক আছে, তাহলে যদি ইনফরমেশন দিয়ে তোমাকে কোয়েশ্চেনটা সেট করে তাহলে সেটা কিভাবে ডিল করতে হয় সেটা আমি একটু পরে আসছি। আগে মলিকুলার ফর্মুলাটা তুমি দেখে নাও। ঠিক আছে, যে মলিকুলার ফর্মুলা দিয়ে দিলে কিরকম করে আমরা কোয়েশ্চেনটা সলভ করবো। ঠিক আছে, সো দেখো, মলিকুলার ফর্মুলা তোমাকে এরকম দেবে CXHYNZOM। ঠিক আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। তো তোমাকে এরকম একটা অর্গ্যানিক মলিকিউল বা অর্গ্যানিক মলিকুলার ফর্মুলা তোমাকে দিয়ে দেবে। সেই মলিকুলার ফর্মুলা দিয়ে তোমাকে কি ক্যালকুলেট করতে হবে? ডিগ্রি অফ আনস্যাচুরেশন অর ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করতে হবে। তোমাকে কি করতে হবে? ডিগ্রি অফ আনস্যাচুরেশন বা ডাবল বন্ড ইকুইভ্যালেন্ট তোমাকে ক্যালকুলেট করতে হবে, মানে ডিবি ক্যালকুলেট করতে হবে। এবার ডিবিটা স্যার আমরা কেন ক্যালকুলেট করছি? টু ডিটারমাইন দ্য প্রবাবল স্ট্রাকচার, যে এটার এই যে মলিকুলার ফর্মুলাটা দিয়েছে এর করসপন্ডিং কি কি আমার স্ট্রাকচার হতে পারে সেটার জন্য আমি ডিবিটা ক্যালকুলেট করছি। ঠিক আছে, সো ডিবির কি ফর্মুলা? C+1, মানে কার্বনের সাথে যতগুলো কার্বন থাকে কার্বন নাম্বারের সাথে তুমি +1 করবে, -H/2 যতগুলো হাইড্রোজেন থাকবে তাকে তুমি ডিভাইড করবে 2 দিয়ে, দিয়ে মাইনাস করবে, -X/2 যতগুলো হ্যালোজেন থাকবে, এখানে X মানে হচ্ছে হ্যালোজেন, বেসিক্যালি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তো সেটা ডিভাইডেড বাই 2, এটাকে তুমি মাইনাস করবে, প্লাস তোমার হচ্ছে N/2 এবং যতগুলো তোমার নাইট্রোজেন থাকবে সেটাকে তুমি 2 দিয়ে ডিভাইড করে অ্যাড করবে। বোঝা গেল? বা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, দেখো C+1 মানে কার্বনের সাথে তুমি 1 যোগ করছো, মাইনাস মোনোভ্যালেন্ট বাই 2। মোনোভ্যালেন্ট কে কে স্যার? এখানে হাইড্রোজেন আর এখানে তোমার কি হ্যালোজেন। হাইড্রোজেন আর হ্যালোজেন হচ্ছে তোমার মোনোভ্যালেন্ট, তুমি এটাকে 2 দিয়ে ডিভাইড করবে, করে মাইনাস করবে। ঠিক আছে, প্লাস কি করবে? ট্রাইভ্যালেন্ট বাই 2। টিভি মানে ট্রাইভ্যালেন্ট বাই 2। ট্রাইভ্যালেন্সের এখানে কি নাইট্রোজেন, মানে এটা কি আলাদাভাবে আমি লিখেছি। ঠিক আছে, মোনোভ্যালেন্ট গুলোকে দেখো দুটোকে আমি মাইনাস করেছি আর ট্রাইভ্যালেন্টটাকে আমি যোগ করেছি। ঠিক আছে, ওকে, সো এটা ডিবি ক্যালকুলেশনের ফর্মুলা। এবার ধরো তোমার ডিবি কত এলো স্যার? 1 এলো, ডিবি 2 এলো, ডিবি 3 এলো, 3 পর্যন্তই আসবে, বা 4ও তোমার আসতে পারে, কিন্তু অতটা আমরা ডিটেলে যাব না, আমরা 1 to 3 পর্যন্তই দেখি। ঠিক আছে, সো ধরো ডিবি তোমার 1 হলো, তাহলে কি কি হতে পারে, কি কি প্রেডিকশন বা কি কি প্রবাবিলিটি তোমার এই মলিকুলার ফর্মুলার করসপন্ডিং হতে পারে? কি হতে পারে? একটা ডবল বন্ড হতে পারে, যদি ডিবি তোমার 1 আসে তাহলে একটা ডবল বন্ড হতে পারে, না হলে তোমার একটা রিং হতে পারে। একটা ডবল বন্ড থাকতে পারে, না হলে তোমার একটা রিং হতে পারে। ঠিক আছে, ধরো তোমার 2 এসেছে, তাহলে কি হতে পারে স্যার? দুটো ডবল বন্ড হতে পারে, দুটো ডবল বন্ড হতে পারে, একটা ট্রিপল বন্ড হতে পারে, দুটো ডবল বন্ড, অথবা একটা ট্রিপল বন্ড, অথবা একটা তোমার ডবল বন্ড প্লাস একটা রিং, এরকম হতে পারে, অথবা দুখানা রিং হতে পারে। মানে এখানে 4টে প্রবাবিলিটি চলে এলো। ঠিক আছে, 4 রকমের গল্প এখানে হতে পারে। ডিবি ধরো 3 এলো, তাহলে কত হবে? দেখো কি কি হতে পারে। 3টে ডবল বন্ড হতে পারে, ঠিক আছে, অথবা দুটো ডবল বন্ড প্লাস কি হতে পারে? একটা রিং হতে পারে। ঠিক আছে, দুটো ডবল বন্ড প্লাস একটা তোমার রিং হতে পারে, অথবা দুটো রিং প্লাস একটা ডবল বন্ড হতে পারে, অথবা তোমার 3টে রিং হতে পারে। ঠিক আছে, মানে প্রবাবিলিটি দেখতে পাচ্ছ এত 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 কিছু হতে পারে। ঠিক আছে, এবার ওই জন্য আমি একটা জাস্ট এখানে তোমাকে সাজেশন দেবো। সাজেশনটা কি? যে এই আইসোমারের কোয়েশ্চেনগুলো তুমি কিন্তু একদম মানে শেষে অ্যাটেম্প করবে। কেন? কারণ এখানে যখন তোমাকে ইনফরমেশন দেবে তখনও, যখন ইনফরমেশন বেসিক্যালি দেওয়া থাকবে আর মলিকুলার ফর্মুলা, এই কোয়েশ্চেনগুলো তোমাকে কি করতে হবে? এই কনস্টিটিউশনাল আইসোমার আর স্ট্রাকচারাল আইসোমারের কোয়েশ্চেনগুলো কিন্তু তুমি লাস্টে অ্যাটেম্প করবে, কারণ এখানে অনেকটা টাইম কনজিউম করবে কোয়েশ্চেন্সগুলো। ঠিক আছে, সেই জন্য এটা লাস্টে তুমি অ্যাটেন্ড করবে। ঠিক আছে, ওকে, তাহলে দেখো, তাহলে এটা বোঝা গেল। এবার আমরা নেক্সট স্লাইডে দেখবো যে ডিবি কি করে ক্যালকুলেট করে আমরা মলিকুলার স্ট্রাকচারগুলোকে ডিটারমাইন করি। ঠিক আছে, আচ্ছা, তার আগে এখানে আমি একটা দেখো, এখানে আরেকটা পয়েন্ট যেটা বলতে হবে সেটা হচ্ছে উইথ ইনফরমেশন। এবার ইনফরমেশন বলতে তোমাকে দেখো ডাইরেক্ট আমি একটা কোয়েশ্চেন তুলেছি। এই কোয়েশ্চেনটা কি বলা হচ্ছে? বলছে হাউ মেনি স্ট্রাকচারাল আইসোমার্স আর পসিবল ইন ডাইমিথাইল বেনজিন। তাহলে ডাইমিথাইল মানে তোমার দুটো মিথাইল গ্রুপ আছে, আর কি আছে? আর একটা বেনজিন আছে, আর একটা কি আছে স্যার? আর একটা বেনজিন আছে। ঠিক আছে, তাহলে আমি একটা বেনজিন ড্র করলাম, ডাইমিথাইল বেনজিন, তাই তো? ডাইমিথাইল বেনজিন, তাহলে একটা বেনজিন,
দেখো এখানে বেনজিনে কি করলাম, ডাইমিথাইল মানে দুটো মিথাইল থাকবে, তাহলে এই একটা আমি এখানে মিথাইল ফিক্স করে দিলাম, ঠিক আছে। তাহলে এর রেসপেক্টে একটা অর্থ পজিশনে হতে পারে, দেখো এইটার রেসপেক্টে এটা অর্থ পজিশন, ঠিক আছে, এটা একটা হলো। আর কি হতে পারে, দেখো আরও তোমার দুটো এখানে পসিবিলিটি হতে পারে, কি কি, এখানে হচ্ছে CH3 অ্যাজ ইট ইজ, এটা আমি ফিক্স করে রেখেছি, এটা এখানেও ফিক্স, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, দেখো অর্থ পজিশনটা তো আমি বলেই দিয়েছি, তাহলে এখন মেটাই করে দাও, মেটাই হয়ে গেল। আরেকটা কি হবে বেসিক্যালি, আরেকটা হবে তোমার প্যারা CH3, আর এখানে হবে তোমার বেসিক্যালি CH3। দেখো এইটা ফিক্স, খালি জাস্ট আমি এখানে এই পয়েন্টগুলো মানে এখানে ভ্যারি করাচ্ছি, এই কার্বনগুলো, দেখো এখানে এই কার্বনটা অ্যাটাচ করেছি, সেকেন্ডে এই কার্বনটা আমি অ্যাটাচ করেছি, থার্ডে আমি এই কার্বনটা অ্যাটাচ করেছি, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি অ্যান্সার তোমার কত আসবে, অ্যান্সার আসবে তো হচ্ছে তোমার অ্যান্সার আসবে 3, ওকে। দেখো এখানে তিনটে কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড স্ট্রাকচারাল আইসোমার্স অফ ট্রাইমিথাইল সাইক্লোহেক্সেন। তিনটে মিথাইল গ্রুপ আছে এবং সাইক্লোহেক্সেন আছে, ঠিক আছে। সাইক্লোহেক্সেন বলতে বেসিক্যালি 6 মেম্বার রিং, এই যে এটা হচ্ছে তোমার একটা 6 মেম্বার রিং। এবার 6 মেম্বার রিংয়েতে বলেছে ট্রাইমিথাইল, তিনটে মিথাইল আছে। সো দেখো এখানে আমি একটা মিথাইল গ্রুপ অ্যাটাচ করলাম, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, তাহলে এটা একটা পসিবিলিটি হতে পারে, এই মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে। আর কি পসিবিলিটি হতে পারে স্যার, আরও একটা পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে মিথাইল গ্রুপটা ধরো আমি এখানেই রাখলাম, ঠিক আছে, এবং এই মিথাইল গ্রুপটা এখানে, এবং একটা কার্বন জাস্ট এখানে গ্যাপ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মিথাইল, এই মিথাইল, আর এই হচ্ছে তোমার মিথাইল, ঠিক আছে। আর কি পসিবিলিটি হতে পারে, আরও এক রকমের পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে ধরো এখানে প্রত্যেকটাতেই তোমার একটা করে কার্বন গ্যাপ আছে, এখানে একটা কার্বন গ্যাপ আছে, একটা কার্বন গ্যাপ আছে, একটা কার্বন গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এখানে হচ্ছে মিথাইল, আর এই হচ্ছে মিথাইল, আর এই হচ্ছে মিথাইল, ঠিক আছে। তাহলে এরকম তিনটে পসিবিলিটি হতে পারে। আরও তোমার পসিবিলিটি হতে পারে কীরকম, একটা কার্বনেতে তুমি তোমার দুটো মিথাইল অ্যাটাচ করতে পারোই, ঠিক আছে, তবে তো তোমার এখানে 4টে ব্যালেন্সই কমপ্লিট হবে, তাই না। তাহলে মিথাইল, এই মিথাইল, ঠিক আছে। আর এখানে এর রেসপেক্টে, এইটার রেসপেক্টে, এর অর্থ পজিশনেতে আমরা মিথাইলটা কানেক্ট করলাম, ঠিক আছে। তাহলে তিনটে মিথাইল দেবো। সিমিলারলি আরেকটা কি করা হতে পারে, এখানে তোমার দুটো মিথাইলই আছে, এইটার রেসপেক্টে আমরা মেটা পজিশনে মিথাইলটাকে ইনকর্পোরেট করালাম। আরেকটা তোমার পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে এই দুটো মিথাইল গ্রুপ, এই হচ্ছে মিথাইল গ্রুপ, আর এখানে তোমার মিথাইল গ্রুপ, ঠিক আছে। সো এই 6 রকমের পসিবিলিটি কিন্তু তোমার হতে পারে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এখানে কি হবে, অ্যান্সার কত আসার কথা, অ্যান্সার আসবে বেসিক্যালি হচ্ছে তোমার 6টা, ঠিক আছে। তাহলে পসিবল আইসোমার্স কত, স্ট্রাকচারাল আইসোমার্স, সেটা হচ্ছে 6, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য স্ট্রাকচারাল আইসোমার্স অফ C3H5Cl, ঠিক আছে। তাহলে তোমাকে এখানে কি দিয়েছে, দেখো এখানে ইনফরমেশন দিয়েছিল, সেই জন্য ইনফরমেশনের বেসিসে করা হলো, ঠিক আছে। এখানে তোমাকে কি দিয়েছে, মলিকুলার ফর্মুলা, তাহলে ডিবি ক্যালকুলেট করো। তাহলে ডিবি ক্যালকুলেট যদি আমরা করি, এটার ক্ষেত্রে ডিবি বার করবো, ডিবি কি করবে, C+1 মানে 3টে কার্বন আছে, মানে 3 + 1, ঠিক আছে, মাইনাস H/2 মানে 5/2 তোমার 2 হবে, ঠিক আছে, প্লাস কত হবে, মাইনাস একটা ক্লোরিন আছে মানে 1/2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, 3 + 1 4, মাইনাস 5/2 মাইনাস 1/2, ওকে। তাহলে এটা ক্যালকুলেট করো, 2 8 মাইনাস 5 মাইনাস 1, সো আলটিমেটলি 5 মাইনাস 1 মানে 5 আর 1 6, তার মানে 8 মাইনাস 6/2, দ্যাট মিনস কত হবে, 2/2, দ্যাট মিনস তোমার হচ্ছে 1। তাহলে ডিবি কত আসছে, সে সোজা কথায় ক্যালকুলেশন করে ডিবি কত এলো, ডিবির ভ্যালু এলো হচ্ছে 1। ডিবি কত হলো স্যার, ডিবি আসছে হচ্ছে 1। তাহলে 1 যদি আসে তাহলে তোমার একটা ডবল বন্ড হতে পারে, না হলে একটা রিং হতে পারে। দেখো তো ডবল বন্ড এখানে হচ্ছে কিনা, C3H5Cl, তাহলে আমি একটা 3টে কার্বন এই ড্র করে দিলাম, এই একটা কার্বন, এই হচ্ছে দুটো কার্বন, এই হচ্ছে তোমার 3টে কার্বন, ঠিক আছে। আমি একটা ডবল বন্ড নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এবার দেখে নাও কতগুলো হাইড্রোজেন এখানে আছে। তাহলে এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে, ওকে, ভালো কথা। এখানে কটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে, আর এখানে তোমার কটা হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো তো মিলছে কি, তাহলে একটা দুটো তিনটে কার্বন মিলে গেছে একদম, C3H5 3 4 5 6, এখানে 6টা, দেখো এখানে 5টা আছে, তাহলে যে কোনো একটা হাইড্রোজেনকে তো আমি রিপ্লেস করে দিই Cl দিয়ে, তাহলেই আমার কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তাহলে এই স্ট্রাকচারটাকে তুমি ড্র করেছো, দেখো এখানে কিন্তু 6টা হাইড্রোজেন তোমার আছে। তাহলে এবার কি হচ্ছে, এটা ধরো এটা একটা সেম রকমের হাইড্রোজেন, ঠিক আছে, এই তিনটে যে হাইড্রোজেন আছে, এইটা এক রকমের তোমার হাইড্রোজেন, আর এই দুটো তোমার কি হচ্ছে, এই দুটো তোমার এক রকমের হাইড্রোজেন, ঠিক আছে। সো আলটিমেটলি কি হবে, এখানে তুমি কি করতে পারো, দেখো এখানে একটা যে কোনো হাইড্রোজেনকে একটাকে রিপ্লেস করে দিতে পারো তুমি Cl দিয়ে, তাহলে তোমার স্ট্রাকচারগুলো কিরকম। আর এখানে তুমি আরেকটা এই হাইড্রোজেনগুলোকে রিপ্লেস করতে পারো Cl দিয়ে, এই হাইড্রোজেনটাকেও তুমি রিপ্লেস করতে পারো Cl দিয়ে। তাহলে এখান থেকে তুমি কটা আইসোমার পাবে, 3টে আইসোমার আমরা পাবো, ঠিক আছে। এইভাবে করলে মানে তাড়াতাড়ি হবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে একটা Cl, দেখো একটা হাইড্রোজেনকে আমি রিপ্লেস করে দিলাম। আরেকটা পসিবিলিটি এখানে হতে পারে, ঠিক আছে, এইখানে একটা Cl কে ইনকর্পোরেট করলাম, এই যে
এখানে তোমার CH3 আছে, আর এখানে দেখো এরকম, আর এখানে তোমার হচ্ছে বেসিক্যালি একটা Cl, ঠিক আছে। তাহলে কটা হলো এখান থেকে 3টে আইসোমার। এবার একটা তোমার সাইক্লিকও তো হতে পারে। সাইক্লিক হবে কি দেখো তো, C3, মানে এখানে 3 মেম্বার রিং ছাড়া তো আর কিছু পসিবিলিটি নেই। তাহলে 3 মেম্বার আগে আমি ড্র করে নিলাম, সেই জন্য C3 3টে কার্বন আমি ড্র করে সাইক্লিক করে দিয়েছি। H5 দেখো এখানে কিন্তু H5 হচ্ছে না, H 6টা হবে, 1 2, এখানে হচ্ছে 3 4, আর এই হচ্ছে 5 6, ঠিক আছে। এখন কি করো দেখো, একটা হাইড্রোজেনকে তুমি সরিয়ে দাও, একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে Cl ইনকর্পোরেট করে দাও, তাহলে মিলে যাচ্ছে। দেখো 1 2 3 4 5, H5 মিলে গেল, C 3খানাই আছে আর Cl তোমার একটাই আছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কত হবে, বেসিক্যালি 4টে অ্যান্সার হবে, ঠিক আছে, 4 অ্যান্সার হবে। এটার ক্ষেত্রে দেখো আমরা প্রথমে ডিবি ক্যালকুলেট করবো, ঠিক আছে। সো বেসিক্যালি ডিবিটা ক্যালকুলেট করছি, এখানে সাইডে দেখো DBE, ডবল বন্ড ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে তোমাকে সেই একই মলিকুলার ফর্মুলা দিয়েছে, সেই জন্যই আমরা ডিবিটা ক্যালকুলেট করছি। তাহলে 4টে C+1 মানে 4 + 1 মানে 5 হবে, -7 বাই তোমার কত হবে, 2 হবে, -1/2 হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 5, তো এখানে আমি 2টাকে লসাগু করলাম, তো 10 - 7 মাইনাস তোমার হচ্ছে 1, তাহলে 10 - 8/2, দ্যাট মিনস কত হচ্ছে 2/2, মানে হচ্ছে তোমার 1। তাহলে আলটিমেটলি ডিবিটা স্যার এখানে কত আসছে, 1 আসছে। ডিবি কত আসছে তোমার, 1 আসছে। তাহলে আমি দেখো প্রথমে কি করি, একটা ডবল বন্ড থাকতে পারে, তো একটা ডবল বন্ডের রেসপেক্টে করি। দেখো অ্যাসাইক্লিক বলেছে কিন্তু এখানে মেনশন করেছে, দেখো মানে সাইক্লিক তুমি এখানে কনসিডার করবে না, করলে এখানে একটা 4 মেম্বারিং হতো, কিন্তু কনসিডার করবে না, তোমাকে বলে দিয়েছে অ্যাসাইক্লিক অনলি, ঠিক আছে। অ্যাসাইক্লিক, সাইক্লিক তুমি মেনশন করবে না, শুধুমাত্র অ্যাসাইক্লিকগুলোকে মেনশন করতে হবে, ঠিক আছে, ভালো কথা। তাহলে দেখো 1 2, এই হচ্ছে 3টে কার্বন আর এই হচ্ছে 4টে কার্বন, তাহলে একটা কার্বন, দুটো কার্বন, 3টে কার্বন, 4টে কার্বন, ঠিক আছে। ডবল বন্ডটা ধরো আমি একদম এন্ডে দিলাম, ঠিক আছে, এন্ডে দিলাম, তাহলে এন্ডে দিয়েছি। ওকে, তাহলে স্যার কি হতে পারে, এখানে কটা হাইড্রোজেন আছে, 1 2 3, ওকে। এখানে কটা হাইড্রোজেন আছে, দুটো, একটা দুটো, ঠিক আছে। এখানে কটা হাইড্রোজেন, একটা আছে, আর এখানে তোমার দুটো হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, ঠিক আছে। দেখো এবার যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে, দেখো এই 3টে হাইড্রোজেন তোমার কিন্তু সেম হাইড্রোজেন, এই 3টে হাইড্রোজেন তোমার সেম হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন কিন্তু তোমার সেম হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা একটা আলাদা রকমের হাইড্রোজেন, এই দুটো হাইড্রোজেন কিন্তু এক রকমের হাইড্রোজেন। তাহলে ক রকমের হাইড্রোজেন আছে স্যার, এখানে 4 রকমের হাইড্রোজেন আছে। দেখো তো এখানে মলিকুলার ফর্মুলাটা তোমার মিলছে কি, দেখো তো, দেখো এখানে 3 4 5 6 7 8, এখানে কিন্তু হাইড্রোজেন 7টা আছে, ভালো কথা, কারণ একটা আমি হাইড্রোজেনকে সরিয়ে দিয়েই তোমার ক্লোরিনটাকে আনবো, ঠিক আছে। তো আগে তুমি এটাকে এঁকে নাও, তারপর তুমি কিন্তু একটা করে হাইড্রোজেনকে রিপ্লেস করবে, এখান থেকে আরেকটা হাইড্রোজেন রিপ্লেস করে ক্লোরিন ইনকর্পোরেট করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তুমি আরেকটা ক্লোরিন ইনকর্পোরেট করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে তুমি ক্লোরিন ইনকর্পোরেট করবে, এখান থেকে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে তুমি ক্লোরিন ইনকর্পোরেট করবে। তাহলে কটা স্ট্রাকচার হবে স্যার, এখানে 4টে পসিবিলিটি তোমার এখানে হচ্ছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি দেখো আমি প্রথমে কোথায় ইনকর্পোরেট করলাম, ধরে নাও আমি এইখানে ইনকর্পোরেট করলাম, ঠিক আছে, এখানে ধরো আমি Cl ইনকর্পোরেট করে দিলাম, এই একটা হাইড্রোজেন সরিয়ে, ঠিক আছে। তাহলে এটা একটা পসিবিলিটি। স্যার আর কি পসিবিলিটি হতে পারে, আর স্যার পসিবিলিটি হতে পারে, ধরো এখানে তোমার ডবল বন্ডই আছে, এখানে যেখানে হাইড্রোজেন থাকার আছে কোনো ব্যাপার নেই। এবার এই কার্বনটাতে আমি কি করেছি, একটা ক্লোরিনকে ইনকর্পোরেট করেছি, দেখো এরা দুজন ডিফারেন্ট, ঠিক আছে। এখানে এবার এই হাইড্রোজেন দুটোকে আমি সরাতে পারি, দেখো সরছে কিনা। তাহলে ডবল বন্ডটা তোমার এখানে অ্যাজ ইট ইজ, এখানে একটা ক্লোরিন হলো, আর এইখানে লাস্টেতে একদম কি করছি, লাস্টের কার্বনটা এবার আমি চেঞ্জ করে দেবো, ঠিক আছে, CH2, এই হচ্ছে Cl, ঠিক আছে। তাহলে এই 4টে পসিবিলিটি তোমার কিন্তু এখানে হতে পারে, ওকে। এবার আর কি বলা হচ্ছে, দেখো অ্যাসাইক্লিক বলেছে, ভালো কথা। এবার ডবল বন্ডটা আমরা কি করেছি, একদম লাস্ট কার্বনে দিয়েছি, তাই না, এই কার্বনটা আর এই কার্বনটার মাঝে দিয়েছি। এখন স্যার এই কার্বনটা আর এই কার্বনটা যদি মাঝে দিই, তাহলে তো মানে আরও একটা পসিবিলিটি জেনারেট হতে পারে, তাই না। তাহলে দেখো কি করছি, এই 1 2 3 4, 4টে কার্বন, এর মাঝে আমি ডবল বন্ডটাকে দিচ্ছি, মাঝে দিয়েছি। এবার ডবল বন্ডটা এটা এন্ডে ছিল, কিন্তু আমি এখন মাঝে দিয়েছি, বোঝা গেল। এবার কি করছি, দেখো এখানে 3টে হাইড্রোজেন আছে, 1 2 3, এখানে কি আছে, একটা দুটো 3টে, ঠিক আছে। তাহলে এই হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে তোমার কি আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, মিলছে কি আগে তুমি দেখে নেবা। এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, কটা দেখো 3 4 5 6 7 8, তো স্যার 7টাই হচ্ছে আলটিমেটলি। কিন্তু আমি যখন মানে এখানে 8টা হচ্ছে, কিন্তু একটা হাইড্রোজেন তুমি বাদ দিয়ে এখানে একটা ক্লোরিন ইনকর্পোরেট করে দিলি, তাহলেই তোমার ঝামেলা মিটে যাবে, ঠিক আছে। তাহলে স্যার এটাও হতে পারে প্রবাবিলিটি। তাহলে স্যার দেখুন এখানে এক রকমের প্রোটন আছে, এটাকে আমি রিমুভ করতে পারি, এখান থেকে এক রকমের প্রোটন আছে, রিমুভ করতে পারি, ঠিক আছে। এবং এখানে দেখো এটা বেসিক্যালি সিস ট্রান্স নোমেনক্লেচারকে মানে কি করছে, সিস ট্রান্স নোমেনক্লেচার এখানে আছে, তাই না। তাহলে সিস ট্রান্স নোমেনক্লেচার যেহেতু আছে, এটা সিজেও হতে পারে, ট্রান্সেও হতে পারে, ঠিক আছে। দেখো কি হচ্ছে ব্যাপারটা, দেখো তাহলে কি হচ্ছে, এখানে আমরা এইভাবে ড্র করছি এটাকে। ধরো এই 3টে হাইড্রোজেনকে আমি সরিয়ে দিলাম, তাহলে CH2Cl হয়ে গেল, এখানে ডবল বন্ড অ্যাজ ইট ইজ, হাইড্রোজেন এখানে অ্যাজ ইট ইজ, এখানে মিথাইল যেমন আছে আর এখানে তোমার হাইড্রোজেন আছে, ওকে। তাহলে এইখান থেকে আমরা একটা স্ট্রাকচার পেয়েছি। দেখো আরও কি স্ট্রাকচার হতে পারে, দেখো আর আমি এখানে ড্র করছি, ঠিক আছে। এই হচ্ছে তোমার ডবল বন্ড, আর এই ধরো এখানে এবার এই 3টেকে সরিয়ে দিয়েছি আমি, তাই তো। আচ্ছা
এখানে দেখো এই দুটো অপোজিটে আছে, এখানে তো এই হাইড্রোজেনটাকে সরিয়ে আমি লিখতে পারি, তাহলে বেসিক্যালি ধরো তোমার সিএলটা এখানে ইনকর্পোরেট করে দিয়েছি, আর এখানে তোমার মিথাইলটা হয়ে আছে, ঠিক আছে, এখানে মিথাইল যেমন আছে এখানে তোমার মিথাইল হয়ে আছে, আর বেসিক্যালি এখানে তোমার হাইড্রোজেন হয়ে আছে, ঠিক আছে। এরকম তোমার একটা পসিবিলিটি হতে পারে। এবার দেখো আর কি হতে পারে স্যার, আর তোমার এরকম হতে পারে, দেখো মিথাইল আর এই পুরো জিনিসটা মানে CH2Cl তোমার একদিকে থাকতে পারে, তাহলে কি হলো, এই যে CH2Cl ধরো আমি একদিকে করলাম, আর মিথাইলটাকেও মিথাইল মানে এই যে মিথাইলটা, সেই মিথাইলটাও তোমার একদিকেই আছে, ঠিক আছে। আর এদিকে কি আছে, এদিকে আছে তোমার হচ্ছে হাইড্রোজেন, এদিকে আছে তোমার হচ্ছে হাইড্রোজেন, দেখো তো মিলছে কিনা। এখানে 3টে হাইড্রোজেন আছে, 3 4 5 6 7, ঠিক আছে। কার্বন তো কটা আছে, একটা, ঠিক আছে, দুটো, তিনটে, ঠিক আছে, আর এখানে হচ্ছে তোমার 4টে, ঠিক আছে, মোট 4টে কার্বনই আছে আর Cl, ঠিক আছে, তাহলে সবই মিলছে, কোনো সমস্যা নেই। এইটা একটা হতে পারে প্রবাবিলিটি। আর একটা প্রবাবিলিটি তোমার এখানে হতে পারে, সেটা হচ্ছে এটা, এখানে ধরো দুটো মিথাইল রাখলাম, আর এখানে Cl আর এখানে তোমার হাইড্রোজেন, দেখো তো মিলছে কি, এখানে একটা CH3, তাহলে 3 আর 3 6টা, আর একটা হচ্ছে 7টা হাইড্রোজেন মিলে গেছে, তাহলে এবার 4টে কার্বন, 1 2 3 4টে কার্বন মিলেছে, আর একটা Cl আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি স্যার কতগুলো আমরা এখানে পসিবিলিটি পেলাম, দেখো এই একটা পসিবিলিটি, একটা, এখানে হচ্ছে দুটো, এখানে হচ্ছে 3টে, এখানে হচ্ছে 4টে, এইটা থেকে আমরা কতগুলো পেলাম, এইটা থেকে আমরা কতগুলোকে পাচ্ছি, এই একটা, এই হচ্ছে তোমার দুটো, এই হচ্ছে তোমার 3টে, এই হচ্ছে তোমার 4টে, তাহলে এইটা থেকে আমরা 4টে পেলাম, আর এইটা থেকে আমরা কটা পেয়েছি, এইটা থেকে আমরা 4টে পেলাম, এই একটা, এই দুটো, এই হচ্ছে তোমার 3টে, আর এই হচ্ছে তোমার 4টে, ঠিক আছে। ওকে, সো আলটিমেটলি তোমার কত অ্যান্সার আসবে এখানে, তোমার এখানে অ্যান্সার আসবে হচ্ছে বেসিক্যালি 8টা পসিবিলিটি আছে, ঠিক আছে। ওই জন্যই মানে এত ধরে ধরে, এবার আমি দেখো মোটামুটি আমার একটা আন্দাজ আছে, সেই জন্য আমি এরকম কিন্তু করে দিতে পারছি, কিন্তু তোমারও আন্দাজ চলে আসবে আস্তে আস্তে, বা তুমিও করতে পারবে, তোমাকে কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার আমি করে দিচ্ছি কারণ আমি জানি, কিন্তু তোমাকে যখন আস্তে আস্তে তুমি করবে না, তখন মানে অনেক দেখবে 7টা আসছে হয়তো, আরেকটা আনতে পারছো না কোনোভাবে, এরকম কিন্তু হতেই থাকবে, ঠিক আছে। তো সেই জন্যই বলা হচ্ছে যে এরকম কোয়েশ্চেন তুমি যদি দেখো, তাহলে এগুলোকে লাস্ট একদম মানে শেষে অ্যাটেম্প করবে, বুঝে গেল। দেখো এবার আমরা বেসিক্যালি স্টিরিও আইসোমারে ইনকর্পোরেট করছি। এবার স্টিরিও আইসোমারের মধ্যে তোমাকে এই মলিকিউলটা দিয়ে আমি স্টার্ট করব। দেখো এখানে কি বলা হচ্ছে, দেখো এটা একটা কাইরাল মলিকিউল। কেন স্যার, এখানে যে 4টে অ্যাটম আছে, সেই 4টে অ্যাটম বেসিক্যালি হেটেরো অ্যাটম, মানে 4টে অ্যাটম টোটালি ডিফারেন্ট, ঠিক আছে, যার জন্য এই যে সেন্টারটা, সেই সেন্টারটা একটা কাইরাল সেন্টার, ঠিক আছে। এবার এই সেন্টারটার রেসপেক্টে তোমার স্টিরিওকেমিস্ট্রি এক্সিস্ট করবে কিরকম ভাবে, দেখো এই ফ্লুরিনটা এখানে কি হতে পারে, এই ফ্লুরিনটা আইদার তোমার অ্যাবভ দ্য প্লেন হতে পারে, না হলে বিলো দ্য প্লেন হতে পারে। আর এই ব্রোমিনটা আর ডয়টেরিয়ামটা ধরে নাও প্লেনে আছে, ব্রোমিনটা ডয়টেরিয়ামটা ধরে নাও প্লেনে আছে, তাহলে কি হতে পারে, এখানে ফ্লুরিনটা ধরো অ্যাবভ দ্য প্লেনে থাকলে, আর তোমার এখানে হাইড্রোজেনটা বিলো দ্য প্লেনে থাকবে, ঠিক আছে। আরেকটা পসিবিলিটি স্যার এখানে হতে পারে, ব্রোমিন আর ডয়টেরিয়াম ধরে নাও তুমি এখানে সেম প্লেনেতেই আছে, মানে ইন দ্য প্লেনে আছে, আর এখানে কি হয়েছে, হাইড্রোজেনটা তোমার এখন অ্যাবভ দ্য প্লেনে চলে গেছে, আর তোমার এখানে যে ফ্লুরিনটা আছে সেটা তোমার এখন বিলো দ্য প্লেনে চলে গেছে। তাহলে এখানে এই যে সেন্টারটা, কাইরাল সেন্টারটা, তার রেসপেক্টে কটা স্টিরিও আইসোমার এক্সিস্ট করছে, দুটো বেসিক্যালি, ঠিক আছে, দুটো স্টিরিও আইসোমার এক্সিস্ট করছে। যে কোনো দুটো গ্রুপ তোমার প্লেনে থাকবে, আর একটা আউট অফ প্লেন, একটা বিলো দ্য, মানে একটা আউট অফ প্লেন আর একটা হচ্ছে তোমার বিলো দ্য প্লেন, ঠিক আছে। ওকে, আর এটার ক্ষেত্রেও সিমিলার ব্যাপার, ঠিক আছে। তাহলে এরকম তো হচ্ছে, মানে একটা তোমার এই যে কাইরাল সেন্টার, তার রেসপেক্টে কিন্তু দুটো স্টিরিও আইসোমার এক্সিস্ট করছে। তাহলে বেসিক্যালি দেখো এবার প্রত্যেকটার জন্য কি আমরা এরকম করে ক্যালকুলেট করে দেখবো না, অ্যাকচুয়ালি সেরকম নয়। এখানে তোমাকে একটা জেনারেলাইজ ফর্মুলা প্রোভাইড করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। কি সেটা, এনটা কি স্যার, এন হচ্ছে সেন্টার অ্যালং হুইচ স্টিরিও আইসোমার এক্সিস্ট। তোমার কটা সেন্টার আছে, যে সেন্টারের রেসপেক্টে তোমার স্টিরিও আইসোমারগুলো এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। এখানে স্যার যেমন কটা, এখানে দেখো সেন্টার তোমার একটাই, তাই না, তাহলে তুমি এখানে ডাইরেক্ট মলিকিউলটাকে দেখবে এবং ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, যে 2 টু দি পাওয়ার স্যার কত হবে, 1, তাহলে কারণ একটাই সেন্টার আছে এখানে তোমার, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে বেসিক্যালি কত হবে, 2 হবে। দেখো এইটা একটা আইসোমার, স্টিরিও আইসোমার তোমার, আর এইটা তোমার 2 নম্বর স্টিরিও আইসোমার, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর স্টিরিও আইসোমার, এটা হচ্ছে 2 নম্বর স্টিরিও আইসোমার, বোঝা গেল। সিমিলারলি এখানে দেখো আমি কাইরালিটি নিয়ে বলেছিলাম, ঠিক আছে, প্লেন মানে এখানে হচ্ছে কাইরাল অ্যাক্সিসের রেসপেক্টে, এগুলো সবই বলা হয়েছে প্রিভিয়াস লেকচারেতে। সো আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, দেখো তাহলে এইটার রেসপেক্টে তোমার কি, এটা একটা সেন্টার, এই সেন্টারটার রেসপেক্টে তোমার স্টিরিওকেমিস্ট্রি এক্সিস্ট করতে পারে বা স্টিরিও আইসোমার এক্সিস্ট করতে পারে, ঠিক আছে। সিমিলারলি এটা হচ্ছে তোমার একটা সেন্টার, যে সেন্টার রেসপেক্টে সেন্টারের অ্যালঙ্গে তোমার কি হতে পারে, স্টিরিও আইসোমার এক্সিস্ট করতে পারে। সিমিলারলি এটা যে সেন্টার রেসপেক্টে তোমার স্টিরিও আইসোমারটা এক্সিস্ট করতে পারে। সিমিলারলি তোমার এটাও, ঠিক আছে, সিমিলারলি তোমার এটাও, আর সিমিলারলি তোমার এই বাইফিনাইলের ক্ষেত্রে এই সেন্টারটা, ঠিক আছে, টোটালটাকে ধরতে হবে তোমাকে এরকম,
ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এখানে এই হচ্ছে কতগুলো সেন্টার, যে সেন্টারের রেসপেক্টে তোমার কি হতে পারে, স্টিরিওআইসোমার এক্সিস্ট করতে পারে। ঠিক আছে স্যার, এখানের ক্ষেত্রে হোয়াট অ্যাবাউট দিস, এইটার ক্ষেত্রে দেখো, তাহলে এইটার করসপন্ডিং তোমার একটা হতে পারে ডবল বন্ড যেহেতু আছে, ঠিক আছে, তাহলে এইটার করসপন্ডিং একটা হতে পারে। এবং আরেকটা তুমি মিস করে যাচ্ছ, সেটা হচ্ছে এই সেন্টারটা। দেখো এই হাইড্রোজেনটাকে তুমি যদি এইভাবে লেখো, তাহলে দেখো এখানে 4টে হেটারোটম আছে, এদিকের এই বড় গ্রুপটা একটা, এখানে অন্য একটা OH আছে, এখানে CH3 আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে 4টে হেটারোটম আছে, তাহলে এটা তোমার একটা কাইরাল সেন্টার। ঠিক আছে, তাহলে বেসিক্যালি এখানে n = কত হবে, 2 হবে। ঠিক আছে, n = তোমার এখানে কত হবে, 2 হবে, বোঝা গেল। ওকে, এবার দেখো নর্মালি কি হয়, এই আমরা একটা চার্ট দিচ্ছি, কি কম্পাউন্ডস তোমাকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, সেই কম্পাউন্ডসের রেসপেক্টে তোমার কি হতে হবে, দেখো তুমি প্লেন অফ সিমেট্রি এখানে কম্পাউন্ডে দেবে, কম্পাউন্ডে তুমি কি করবে, প্লেন অফ সিমেট্রি পাস করাবে। এবার প্লেন অফ সিমেট্রি যখনই তুমি পাস করাবে, তখন বুঝতে পারবে প্লেন অফ সিমেট্রি পাস করালেই যে আমার হাফ, মানে প্লেন অফ সিমেট্রি কোনো একটা মলিকিউল থাকলে কি হয়, সেই মলিকিউলটাকে হাফে ডিভাইড করে, ঠিক আছে, এদিকের হাফটা এদিকের হাফটাকে রিফ্লেক্ট করে। এবার যদি এদিকের হাফ এদিকের হাফটাকে রিফ্লেক্ট করতে পারে, তবেই আমরা বলি যে প্লেন অফ সিমেট্রি আছে, না হলে স্যার সেখানে প্লেন অফ সিমেট্রি নেই। এবার প্লেন অফ সিমেট্রি ধরো তুমি পাস করালে, পাস করানোর পর দেখছো যে আনসিমেট্রিক্যাল, মানে সেখানে সিমেট্রি নেই। ঠিক আছে, আমি একটু পরেই আসবো এগুলোর এক্সাম্পলেতে, তুমি এখন আপাতত বোঝো যে এটা আনসিমেট্রিক্যাল। তাহলে আনসিমেট্রিক্যাল মানে স্যার এখানে প্লেন অফ সিমেট্রি পাস করে কিন্তু একে অপরকে রিফ্লেক্ট করতে পারছে না, আনসিমেট্রিক্যাল মানে প্লেন অফ সিমেট্রি ওখানে যাচ্ছে না এবং সেন্টার অফ সিমেট্রি এখানে নেই। ঠিক আছে, তাহলে নাম্বার অফ স্টিরিওআইসোমার তোমার কত হবে, 2n। ঠিক আছে, অপটিক্যালি অ্যাক্টিভ কতগুলো হবে, 2n হবে তোমার। আর এনানশিওমেরিক পেয়ার, ইপি মানে হচ্ছে এনানশিওমেরিক পেয়ার, কত হবে, অপটিক্যাল অ্যাক্টিভ যতগুলো হচ্ছে ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে তোমার 2n ডিভাইডেড বাই 2 তুমি এখানে লিখতে পারো, বোঝা গেল। এবার হচ্ছে দেখো প্লেন অফ সিমেট্রি বা সেন্টার অফ সিমেট্রি তুমি পাস করিয়েছো, দেখছো যে এদিকের যে বাঁদিকের হাফটা এদিকের ডান দিকের হাফটাকে রিফ্লেক্ট করছে। ঠিক আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি এখানে আছে, তাহলে পিওএস এখানে বেসিক্যালি পিওএস বা সিওএস তোমার এখানে প্রেজেন্ট। ঠিক আছে, তাহলে সিমেট্রিক্যালের ক্ষেত্রে এবার এখানে তুমি কি করছো, এখানে সিমেট্রিক্যালের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তোমাকে এনটা লিখতে হবে। এনটা কি স্যার, এই যে সেন্টার অ্যালং হুইচ স্টিরিওআইসোমার এক্সিস্ট, এটা হতে পারে তোমার অড, না হলে হতে পারে ইভেন, এবং না হলে হতে পারে ফর্মুলা নট ভ্যালিড। এবার ফর্মুলা নট ভ্যালিডে আমি এটাকে পরে বলবো ব্যাপারটা। ঠিক আছে, অড আর ইভেন্টটাকে তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, আমরা এবার এগুলোই যাব। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি, এগুলোর ক্ষেত্রে হচ্ছে বেসিক্যালি আনসিমেট্রিক্যাল। এবার আনসিমেট্রিক্যাল মানে স্যার কি, প্লেন অফ সিমেট্রি স্যার এখানে যাবে না, আমরা পিওএস এর রেসপেক্টই বলছি। দেখো এখানে এবার প্রথমটার রেসপেক্টে স্যার প্লেন অফ সিমেট্রিটা একটু বোঝান তো, ব্যাপারটা বুঝতে পারছি না। দেখো এখানে তুমি একটা ইমেজিনারি এখানে একটা প্লেন ড্র করলে, ঠিক আছে, এখানে একটা ইমেজিনারি তুমি প্লেন ড্র করেছো। এবার এদিকে হাফ কেটেছে, এদিকে হাফ কেটেছে, এদিকে CH এদিকে CH কে রিফ্লেক্ট করছে, কোনো প্রবলেম নেই, এদিকে CH3 এদিকে CH3 রিফ্লেক্ট করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এদিকের OH আর এদিকের BR এরা দুজন একে অপরকে রিফ্লেক্ট করতে পারছে না, সেই জন্য আমি লিখেছি আনসিমেট্রিক্যাল। তার মধ্যে এদের মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি কিন্তু নেই, বোঝা গেল। সিমিলার এক্সপ্লেনেশন এখানে, ধরো এখানে তুমি একটা প্লেন ড্র করলে, এদিকে CH এদিকে CH কে রিফ্লেক্ট করছে, এদিকের মিথাইল এদিকের মিথাইলকে রিফ্লেক্ট করছে, কিন্তু এদিকে Cl আর এদিকের BR কিন্তু রিফ্লেক্ট করছে না। ঠিক আছে, সিমিলার এক্সপ্লেনেশন এখানে দেখো, এখানে আমি একটা প্লেন ড্র করলাম, এখানের OH এখানের OH কে রিফ্লেক্ট করছে, এদিকে CH এদিকে CH কে রিফ্লেক্ট করছে, কিন্তু এদিকে CH3 আর এদিকের C2H5 কিন্তু একে অপরকে রিফ্লেক্ট করছে না। ঠিক আছে, এখানে ক্ষেত্রে দেখো, এবার এখানের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো এখানে আমি একটা প্লেন ড্র করলাম, এই বরাবর একটা প্লেন ড্র করেছি। দেখো তাহলে CH কে রিফ্লেক্ট করছে, এই CH কে রিফ্লেক্ট করছে, এই CH ও এই CH3 কিন্তু রিফ্লেক্ট করতে পারছে না। ঠিক আছে, ঠিক আছে, দেখো এদিকের ওয়েস্টটাকে রিফ্লেক্ট করছে, এই ওয়েস্টটাকে রিফ্লেক্ট করছে, সবই রিফ্লেক্ট করছিল, কিন্তু এই দুটো গ্রুপ ডিফারেন্ট হয়ে গেছে, এখানেও দুটো গ্রুপ ডিফারেন্ট, এখানেও দুটো গ্রুপ ডিফারেন্ট, এখানেও দুটো গ্রুপ ডিফারেন্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার, এখানে ক্ষেত্রে দেখো এই যদি এর ওপর দিয়ে এখানে তোমাকে বাইসেক্ট করাতেই হবে, এর ওপর দিয়ে তুমি যদি প্লেনটা পাস করো, OH হাফে হাফে কেটে গেছে, CH হাফে হাফে কেটে গেছে। ঠিক আছে, তাহলে এদিকের OHকে রিফ্লেক্ট করছে, এদিকে CH এদিকে CH কে রিফ্লেক্ট করছে, কিন্তু এদিকে CH3 আর এদিকে CH একে অপরকে রিফ্লেক্ট করছে না, আলাদা গ্রুপ। ঠিক আছে, তাহলে প্লেন অফ সিমেট্রি কোনোটাতেই কিন্তু নেই, বোঝাতে পেরেছি ব্যাপারটা। এবার দেখো এখানে যখন আমি যখন আমি এখানে চারটা বলেছিলাম, তখন আমি বললাম কি, যে যখন তোমার আনসিমেট্রিক্যাল হবে তখন কি হবে, তোমার 2n এর ফর্মুলা পড়বে। ঠিক আছে, এনটা কি, যে নাম্বার অফ সেন্টার অ্যালং হুইচ স্টিরিওআইসোমার এক্সিস্ট। ঠিক আছে, তাহলে এনটা তোমাকে ফাইন্ড করতে হবে। দেখো এনটা তোমার কত, দেখো এখানে কতগুলো তোমার কাইরাল সেন্টার আছে তুমি খালি কাউন্ট করো। এখানে দেখো এই হাইড্রোজেনটা, এই হচ্ছে হাইড্রোজেন, মানে ডিফারেন্ট তোমার এখানে দুটো গ্রুপ আছে। দেখো এই কার্বনটা বেসিক্যালি কাইরাল কার্বন, এই কার্বনটাও তোমার কাইরাল কার্বন। কেন স্যার, কারণ এখানে দেখো হাইড্রোজেন আছে, ব্রোমিন আছে, CH3 আছে, এই বড় গ্রুপটা আছে। সিমিলারলি এখানে CH3 আছে, হাইড্রোজেন আছে, OH আছে, আর এদিকের বড় গ্রুপটা আছে। ঠিক আছে, তাহলে এই দুটো কাইরাল কার্বন। তাহলে এর ক্ষেত্রে ফর্মুলা কি, 2n মানে হচ্ছে 2 হবে, কারণ দুটো তোমার সেন্টার আছে, তাহলে 2 স্কয়ার কত হয়, 4 হয় আলটিমেটলি, বোঝা গেল। সিমিলারলি এখানের ক্ষেত্রেও এই একটা সেন্টার আছে, এই একটা সেন্টার আছে, সিমিলারলি এটার ক্ষেত্রেও এই একটা সেন্টার আছে, এই একটা সেন্টার আছে, তাহলে এই দুটোর ক্ষেত্রেই 2n হবে, যেখানে 2 মানে হচ্ছে বেসিক্যালি 4।
এনানসিওমেরিক পেয়ার কি করে বার করবো দেখো, এটাও বলা হয়েছিল যে এনানসিওমেরিক পেয়ার হয় হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ, মানে এইটা এই 4 বাই তোমার কত হবে 2 হবে, তাহলে আলটিমেটলি 2, বোঝা গেল। আর অপটিক্যালি অ্যাক্টিভ তোমার কত হবে, এই 2 টু দি পাওয়ার এনটাই, মানে তোমার 4ই হবে, ঠিক আছে। তাহলে এই 3টে কোয়েশ্চেন বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, এখানে কি হচ্ছে, এখানে তোমার এই একটা সেন্টার, এই একটা সেন্টার হবে, এই একটা সেন্টার হবে, এই একটা সেন্টার হবে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 4 হবে এখানে, তাহলে 2 টু 4টে সেন্টার আছে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 16 এখানে তোমার অ্যান্সার হবে, ঠিক আছে। এবং অপটিক্যালি অ্যাক্টিভ কত হবে এই 2 টু দি পাওয়ার এনটাই, মানে 16 খানাই তোমার অপটিক্যালি অ্যাক্টিভ হবে। কিন্তু এনানসিওমেরিক পেয়ার কত হবে, এনানসিওমেরিক পেয়ার হবে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার এন, মানে এইটা যত এসছে 16/2 মানে হচ্ছে 8 খানা, ঠিক আছে। এটার ক্ষেত্রে চেক করো তুমি, এখানে দেখো এই একটা সেন্টার আছে, এই একটা সেন্টার আছে, এই একটা সেন্টার আছে, 3টে সেন্টার আছে, 3টে কাইরাল সেন্টার অ্যালং হুইচ দ্য স্টিরিওআইসোমার উইল এক্সিস্ট, ওকে। তাহলে 2 টু দি পাওয়ার 3 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 3 মানে 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে কত হবে স্যার 8 হবে, তাহলে 8 হবে, বোঝা গেল। 2 টু দি পাওয়ার কিউব মানে 8 তোমার, ওকে। এবার এনানসিওমেরিক তোমার পেয়ার কত হবে, এনানসিওমেরিক পেয়ার হচ্ছে 8/2 মানে হচ্ছে তোমার কত 4, ঠিক আছে। 4টে এনানসিওমেরিক পেয়ার হবে, দেখো তো। এবার এই যে 4টে এনানসিওমেরিক পেয়ার আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা আমি দেখাবো। এবং অপটিক্যাল অ্যাক্টিভ তোমার কটা, অপটিক্যাল অ্যাক্টিভ হচ্ছে 2 টু দি পাওয়ার এনটাই, 2 টু দি পাওয়ার এন মানে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তোমার 8, বোঝা গেল। এবার এই যে 4টে এনানসিওমেরিক পেয়ার হচ্ছে, সেই এনানসিওমেরিক পেয়ারটা আমি তোমাকে দেখাচ্ছি, মানে একে অপরের মিরর ইমেজ, ঠিক আছে। নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ মানে তো এনানসিওমেরিক পেয়ার। তো দেখো আমি দেখাচ্ছি সেখানে, ঠিক আছে। তাহলে কি আছে স্যার, 3টে ওইচ আছে, ধরো আমি 3টে ওইচকে এইদিকে দিলাম, এই ওইচ, এই হচ্ছে তোমার ওইচ, আর এই হচ্ছে তোমার ওইচ, ঠিক আছে। বাদ বাকি তো হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার হাইড্রোজেন, বোঝা গেল। CH3 CHO, ধরো আমি CHOটাকে কি করলাম, CHOটাকে উপরে রাখলাম, আর এখানে CH3টাকে আমি তলায় রাখলাম, ঠিক আছে। তাহলে এর একটা মিরর ইমেজ থাকবে, মানে এইটা হচ্ছে তোমার, এই হচ্ছে OH, এখানে হয়ে যাবে OH, এখানে হয়ে যাবে OH, এই হচ্ছে হাইড্রোজেন, 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 এখানে হচ্ছে তোমার CHO, আর এখানে হচ্ছে তোমার CH3, দেখো এরা কিন্তু একে অপরের মিরর ইমেজ। তাহলে এই স্যার একটা এনানসিওমেরিক পেয়ার পেয়ে গেলাম, ঠিক আছে। আবার আমি কি করতে পারি, ধরো OHটা আমি এখানে লিখলাম, এখানে ক্ষেত্রে OHটা আমি এখানে লিখলাম, এখানে ক্ষেত্রে OHটা আমি এখানে লিখলাম, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এবার কি হবে, এই হচ্ছে হাইড্রোজেন, 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 এটা হচ্ছে CHO, আর এটা হচ্ছে তোমার CH3। তাহলে এর এনানসিওমেরিক পেয়ার কেন এই এমন হবে, দেখো একটা মিরর ইমেজ ড্র করে দিচ্ছি খালি, জাস্ট আর কিচ্ছু নয়। এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হবে তোমার হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হচ্ছে OH, আর এখানে হচ্ছে তোমার CHO, আর এখানে হচ্ছে তোমার CH3, ঠিক আছে। তাহলে এই বরাবর তোমার একটা মিরর ইমেজ আছে, দেখো এই বরাবর একটা মিরর ইমেজ আছে, যে একে অপরকে রিফ্লেক্ট করছে, এবং নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ মানে এদের মধ্যে রিলেশন হচ্ছে এনানসিওমার, মানে এরা একে অপরের এনানসিওমেরিক পেয়ার, ঠিক আছে। তাহলে এই আমি একটা পেয়ার পেয়েছি, দেখো তাহলে এইটা একটা তোমার পেয়ার হলো, তাহলে এইটা একটা তোমার পেয়ার, এইখানের ক্ষেত্রে এই একটা তোমার পেয়ার হলো, ঠিক আছে, এই একটা পেয়ার দুটো। এখানে ক্ষেত্রে আরেকটা ড্র করি, দেখো এখানে তোমার OHটা লিখলাম, কিন্তু এরা কিন্তু প্রত্যেকজনই একে অপরের সাথে কিন্তু ইনডিস্টিংগুইশেবল, ঠিক আছে, মানে ডিস্টিংগুইশেবল আর কি, ঠিক আছে, ডিস্টিংগুইশেবল, নট ইনডিস্টিংগুইশেবল, ডিস্টিংগুইশেবল, ঠিক আছে। হাইড্রোজেন, হাইড্রোজেন, এখানে হচ্ছে তোমার CHO, আর এখানে হচ্ছে তোমার CH3। তাহলে এটার ক্ষেত্রে ধরো আমি একটা মিরর ইমেজ ড্র করছি, এই OH, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে হয়ে গেল তোমার OH, এখানে হয়ে গেল তোমার OH, আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। এই হচ্ছে তোমার CHO, আর এই হচ্ছে তোমার CH3, দেখো এটা একে অপরের মিরর ইমেজ, এবং এদের থেকে এটা কিন্তু আলাদা, ডিস্টিংগুইশেবল আর কি, ঠিক আছে। তাহলে এটা তোমার হয়ে গেল একটা মিরর ইমেজ, মানে এনানসিওমেরিক পেয়ার, এটা হয়ে গেল একটা এনানসিওমেরিক পেয়ার। আরেকটা এনানসিওমেরিক পেয়ার কিভাবে আসবে, দেখো এখানে আমি OH করলাম, এখানে আমি OH করলাম, এখানে আমি OH করলাম, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার CHO, এই হচ্ছে তোমার CH3, এবং এর আমি একটা মিরর ইমেজ ড্র করছি। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, CHO, এই হচ্ছে OH, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে OH, এই হচ্ছে হাইড্রোজেন, এই হচ্ছে OH, আর এই হচ্ছে তোমার হাইড্রোজেন, ঠিক আছে। একদম মিরর ইমেজ হয়ে গেছে, আর এখানে হচ্ছে CH3, ঠিক আছে। তাহলে এর এই একটা তোমার এনানসিওমেরিক পেয়ার, ঠিক আছে। তাহলে একটা এনানসিওমেরিক পেয়ার, এটা হচ্ছে তোমার দুটো এনানসিওমেরিক পেয়ার, এটা হচ্ছে 3টে এনানসিওমেরিক পেয়ার, এটা হচ্ছে তোমার 4টে এনানসিওমেরিক পেয়ার, দেখো তাই এসেছে। এনানসিওমেরিক পেয়ার হচ্ছে তোমার 4টে, আর অপটিক্যালি অ্যাক্টিভ কটা 8টা, দেখো 8টা পেয়েছো কিনা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। এখানের ক্ষেত্রে আমরা কি বলছি, এবার সিমেট্রিক্যালটা আমি বোঝাই। সিমেট্রিক্যালে দেখো n ইজ ইকুয়াল টু তোমার ইভেন হতে পারে, আবার কি হতে পারে তোমার সিমেট্রিক্যালে n ইজ ইকুয়াল টু অডও হতে পারে, ঠিক আছে। এখানে আলাদা আলাদা ফর্মুলা আছে, তো তোমাকে ফর্মুলাগুলো একবার একটু মনে রাখতে হবে, ঠিক আছে। বা মনে রাখার কিছু নেই, তুমি জাস্ট একবার মানে দেওয়ালে আটকে দেবে বা চিটিয়ে দেবে আর কি, ঠিক আছে। একবার লিখে নিয়ে দেওয়ালে চিটিয়ে দেবে, তাহলেই তোমার মনে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো কি বলা হচ্ছে, সিমেট্রিক্যালের ক্ষেত্রে স্টিরিওআইসোমারের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 প্লাস 2 টু দি পাওয়ার n/2 - 1, ঠিক আছে। অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার কোনটা, 2 টু দি পাওয়ার n-1, মানে এই পোর্শনটা হচ্ছে তোমার অপটিক্যাল অ্যাক্টিভ, আর এই পোর্শনটা হচ্ছে তোমার অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, বোঝা গেল। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ আইসোমার এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n/2 - 1, মানে এইটা, ঠিক আছে। এনানসিওমেরিক পেয়ার কত, এই যে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার পেয়েছি, মানে 2 টু দি পাওয়ার n-1, এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার কত হবে n-1/2, আমি এটাকে লিখতে পারি, ওকে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার
এটুকু বোঝা গেল। ওকে দেখো এখানে করসপন্ডিং আমি কোয়েশ্চেনটা তুলেছি, এই কোয়েশ্চেনটা করে নিই দেখো, ঠিক আছে। তাহলে এই বরাবর তুমি একটা প্লেন পাস করাও এই মলিকিউলটার ক্ষেত্রে। এই বরাবর যখনই তুমি একটা প্লেনকে পাস করাবে তখন কি বুঝতে পারছো, এদিকের ওয়েস্টটাকে স্যার রিফ্লেক্ট করছে, এদিকে সিএইচটাকে রিফ্লেক্ট করছে, এদিকের এদিকের কার্বনটাকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। তাহলে কটা সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার। সো আলটিমেটলি স্যার আমি কটা সেন্টার পাচ্ছি, দুটো সেন্টার পাচ্ছি, ঠিক আছে। তাহলে n ইজ ইকুয়াল টু তোমার এখানে কত, n ইজ ইকুয়াল টু 2, ঠিক আছে। তো প্রথমে তোমাকে দেখতে হবে সিমেট্রিক্যাল কিনা, ইয়েস স্যার সিমেট্রিক্যাল, এবং n ইজ ইকুয়াল টু 2 মানে ইভেন হলে তোমার স্টিরিওআইসোমার কত হবে, এই যে স্যার স্টিরিওআইসোমারের ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n-1, তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত হবে n-1 মানে 2 - 1 প্লাস 2 টু দি পাওয়ার n/2 - 1 মানে n/2 মানে 2/2 - 1, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 - 1 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1 প্লাস হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2/2 - 1 2 টু দি পাওয়ার 0, তাহলে আলটিমেটলি স্যার কত হচ্ছে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে আলটিমেটলি কত অ্যান্সার আসবে তোমার 3, বোঝা গেল। এবার দেখো সিমেট্রিক্যাল n ইজ ইকুয়াল টু তোমার এখানে কি অড, এবার এখানে স্টিরিওআইসোমারের কি ফর্মুলা 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2, এটা একটা ব্র্যাকেটের মধ্যে প্লাস কি হয়েছে 2 টু দি পাওয়ার n-1/2, ঠিক আছে। ওকে এইটা হচ্ছে তোমার অপটিক্যাল অ্যাক্টিভের পোর্শন, অপটিক্যাল অ্যাক্টিভ, আর এইটা হচ্ছে তোমার কি অপটিক্যাল ইনঅ্যাক্টিভের পোর্শন, বোঝা গেল। অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমার মানে কি হচ্ছে তোমার, এইটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভ আইসোমারের পোর্শন, দেখো আমি তাই লিখেছি। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ আইসোমার হচ্ছে এইটুকু পোর্শনটা, তাই আমি লিখেছি, ঠিক আছে। অপটিক্যাল ইনঅ্যাক্টিভ আইসোমার অথবা তোমার মেজো কম্পাউন্ড। এবার মেজো কম্পাউন্ড বলতে স্যার কি, আরে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হচ্ছে মানে সেখানে প্লেন অফ সিমেট্রি তোমার আছেই আছে, ঠিক আছে, বা সেন্টার অফ সিমেট্রি আছে। এবার প্লেন অফ সিমেট্রি যে মলিকিউলগুলো থাকার জন্য অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাদেরকে বলা হয় মেজো। মানে ব্যাপারটা কিরকম, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো এই বরাবর তুমি একটা প্লেন পাস করিয়েছো, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এদিকের ওয়েস্টটাকে রিফ্লেক্ট করছে, এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করছে, এই ফিনাইলটাকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। মানে এমন একটা প্লেন পাস করেছে যেটা হাফে হাফে কেটে দিয়েছে এই মলিকিউলটাকে এবং রিফ্লেক্ট করছে তোমার, ঠিক আছে। তাহলে এখানে তোমার প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট হয়ে গেছে, অপটিক্যাল কি হয়ে গেল, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, কেন প্লেন অফ সিমেট্রির জন্য, ঠিক আছে। তাহলে এই কম্পাউন্ডগুলোকে আমরা কি বলি, মেজো কম্পাউন্ড বলা হয়, মেজো কম্পাউন্ড, বোঝা গেল। এখানে সিমিলার এক্সপ্লেনেশন দেখো, এই বরাবর তুমি যদি একটা প্লেন পাস করো তাহলে কি হবে, এদিকের ব্রোমিনকে রিফ্লেক্ট করবে, কারণ দুটোই অ্যাবভ দ্য প্লেনে আছে, এদিকে কার্বনটা হাফে হাফে কেটে গেছে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করবে, এই কার্বনটাকে রিফ্লেক্ট করবে, তাহলে বেসিক্যালি এখানে তোমার প্লেন অফ সিমেট্রি এখানে স্যার প্রেজেন্ট এবং এটা অপটিক্যাল ইনঅ্যাক্টিভ এবং এটা মেজো কম্পাউন্ড। সিমিলারলি এক্সপ্লেনেশন তোমার এখানের ক্ষেত্রে দেখো, এই ওয়েস্টটাকে রিফ্লেক্ট করছে, এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করছে, এদিক তলার মিথাইলটা উপরের মিথাইলটাকে রিফ্লেক্ট করছে, তাহলে বেসিক্যালি প্লেন অফ সিমেট্রি তোমার এটাতেও প্রেজেন্ট, অপটিক্যালি তোমার ইনঅ্যাক্টিভ এবং অপটিক্যাল ইনঅ্যাক্টিভ প্লেন অফ সিমেট্রি থাকার জন্য এখানে কি হচ্ছে, এটা বেসিক্যালি মেজো কম্পাউন্ড, ঠিক আছে, এটা বেসিক্যালি মেজো কম্পাউন্ড, এটাও তোমার মেজো কম্পাউন্ড, বোঝা গেল ব্যাপারটা। মেজো কম্পাউন্ড কি বোঝাতে পেরেছি, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কেন হয়ে যাচ্ছে, কারণ প্লেন অফ সিমেট্রি তোমার এখানে আছে বলেই, বোঝা গেল। দেখো এটার আমি একটা কোয়েশ্চেন তুলেছি, এই কোয়েশ্চেনটা দিয়ে কিন্তু তোমাকে এই সবগুলো এখানে আলোচনা করাবো, ঠিক আছে। এইটা তোমার ইম্পর্টেন্ট, n ইজ ইকুয়াল টু অর্ডার, ঠিক আছে। দেখো এই বরাবর তুমি যদি একটা প্লেন পাস করো, এই বরাবর একদম ওই বরাবর, ঠিক আছে, এই বরাবর আমি একটা প্লেন পাস করেছি, ঠিক আছে। তাহলে প্লেন অফ সিমেট্রি বরাবর পাস করেছি, দেখো এখানে কি হয়েছে, এই সিএইচটাকে রিফ্লেক্ট করছে, এই ওয়েস্টটাকে রিফ্লেক্ট করছে, এই মিথাইলকে রিফ্লেক্ট করছে, আর এই কার্বনটা হাফে হাফে কেটে গেছে, মানে এই সিএইচটা হাফে হাফে কেটে গেছে আর এই ওয়েস্টটা হাফে হাফে কেটে গেছে, ঠিক আছে। তাহলে এদিকের হাফ ওদিকের হাফকে রিফ্লেক্ট করছে, তাহলে বেসিক্যালি প্লেন অফ সিমেট্রি তোমার এখানে প্রেজেন্ট, ওকে, মানে প্লেন অফ সিমেট্রি তোমার আছে মানে সিমেট্রিক্যাল বলতে গেলে, ঠিক আছে। এবং n এর ভ্যালুটা স্যার এখানে কত, দেখো এই একটা সেন্টার, সো আলটিমেটলি 3, n ইজ ইকুয়াল টু 3 মানে স্যার অড, বেসিক্যালি এটা মানে কি, এটা মানে হচ্ছে স্যার অড, তাহলে অড ভালো কথা। এবার আমরা ক্যালকুলেশনগুলো করবো, দেখো স্টিরিও আইসোমার তোমার কত হবে, স্টিরিও আইসোমার হবে হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার n-1, তাহলে 2 টু দি পাওয়ার n-1 মানে হচ্ছে 3 - 1, 3 - 1 মানে হচ্ছে কত 2, ঠিক আছে, মাইনাস কত হবে 2 টু দি পাওয়ার n/2 - 1 মানে 2 টু দি পাওয়ার n-1/2, তার মানে হচ্ছে 3 - 1 মানে 2/2 কত হবে 1 হবে, ঠিক আছে, ওকে ভালো কথা। প্লাস হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার n-1/2, তাহলে 3 - 1 দ্যাট মিনস 2/2 মানে কত 1, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 1, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4 মানে 2 স্কয়ার মানে 4 মাইনাস 2, ঠিক আছে, আর বাইরে তোমার প্লাস 2, ঠিক আছে। তাহলে আলটিমেটলি 4 - 2 + 2 কেটে গেল, আলটিমেটলি 4 অ্যান্সার আসছে তোমার, ঠিক আছে। তাহলে স্টিরিও আইসোমার তোমার কত 4, বোঝা গেল, ভালো কথা। দেখো এবার অপটিক্যাল অ্যাক্টিভটা কি করে বার করবো, দেখো অপটিক্যাল অ্যাক্টিভ হচ্ছে বেসিক্যালি তোমার এই পোর্শনটা, তাহলে 4 - 2 আলটিমেটলি কত আসছে, তাহলে 2 আসছে, অপটিক্যাল অ্যাক্টিভ তোমার দুটো হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা অপটিক্যাল ইনঅ্যাক্টিভটা দেখি, দেখো অপটিক্যাল ইনঅ্যাক্টিভ মানে কোন পোর্শনটা, তোমার এই দিকের পোর্শনটা, তাই না, এই দিকের পোর্শনটা কত এসছে, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হচ্ছে তোমার 2, ঠিক আছে। আর এনানশিওমেরিক পেয়ার কত হবে, অপটিক্যাল অ্যাক্টিভ বাই 2,
এনানশিওমেরিক তোমার পেয়ার কত হবে, অপটিক্যাল অ্যাক্টিভ কত, 2/2 মানে কত হবে 1, ঠিক আছে। তাহলে এইগুলো স্যাটিসফাই হচ্ছে কিনা আমরা একটু দেখবো, যে আমরা খালি ফর্মুলা বার করে দিয়ে ক্যালকুলেট করে দিয়ে চলে যাচ্ছি, আদৌ সেটা ভ্যালিড হচ্ছে কিনা নাকি আনভ্যালিড সেটাও তো আমরা চেক করছি না, তাই না। তাহলে দেখো এখানে চেক করে নিই। সো এটার আমরা আস্তে আস্তে ফিচার ফর্মেতে দেখো ড্র করছি। এই ওইচ আমি এদিকে লিখলাম, এদিকে ওইচ লিখলাম, এদিকে ওইচ লিখলাম। এই হচ্ছে ধরো তোমার মিথাইল আছে তো, তাহলে এই মিথাইল লিখলাম, এই মিথাইল, এই হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। আচ্ছা আমি আগে কম্পাউন্ডসগুলোকে কিছুভাবে ড্র করে নিই। এই ওইচ আর এখানে হচ্ছে ধরো ওইচ হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আর এখানে ধরো তোমার মিথাইল আছে, আর এখানে ধরো তোমার মিথাইল আছে, ঠিক আছে। সিমিলারলি এখানে মিথাইল, এখানেও তোমার মিথাইল, এখানেও তোমার মিথাইল, এখানেও তোমার মিথাইল, ঠিক আছে। এই হচ্ছে ওইচ, এই হচ্ছে ওইচ, এই হচ্ছে তোমার ওইচ হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। সিমিলারলি এখানে তোমার কি হবে ওইচ, এখানে ওইচ, আর এদিকে ধরো ওইচ, এই হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, ঠিক আছে। প্রথম কম্পাউন্ডের ক্ষেত্রে তুমি যদি ভালো করে দেখো তাহলে কি হচ্ছে, তাহলে স্যার এই বরাবর যদি আমি একটা প্লেন পাস করাই না, তাহলে দেখো এই বরাবর ওইচ হাফে হাফে কেটে গেছে, এই কার্বনটা হাফে হাফে কেটে গেছে, এই হাইড্রোজেনটা হাফে হাফে কেটে গেছে। তাহলে বেসিক্যালি দেখো এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করছে, এদিকের ওইচটা ওদিকের ওইচটাকে রিফ্লেক্ট করছে, উপরের মিথাইল তলার মিথাইলকে রিফ্লেক্ট করছে। তাহলে প্লেন অফ সিমেট্রি প্রেজেন্ট, যার জন্য এটা হয়ে গেছে মেজো কম্পাউন্ড, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। সিমিলার এক্সপ্লেনেশন তোমার এটার জন্য, এখান দিয়ে তুমি প্লেনটা পাস করালে এই ওইচটাকে রিফ্লেক্ট করবে, ঠিক আছে। এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করবে, এই মিথাইলটাকে রিফ্লেক্ট করবে, তাহলে অপটিক্যাল এটাও ইনঅ্যাক্টিভ হয়ে গেল, ঠিক আছে। এখানের ক্ষেত্রে দেখো তো, এখানের ক্ষেত্রে কোনো প্লেন অফ সিমেট্রি তুমি পাস করাতে পারো না, এটা দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করলে তাহলেও কিন্তু এই হাইড্রোজেন ওইচকে রিপ্লেস করতে পারবে না, ওইচ হাইড্রোজেনকে রিপ্লেস করতে পারবে না। সিমিলার এক্সপ্লেনেশন তোমার এটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তুমি যদি প্লেনটা পাস করো, এই ওইচটা হাইড্রোজেনটাকে রিপ্লেস করতে পারবে না, এই হাইড্রোজেনটা এই ওইচটাকে রিপ্লেস করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে তোমার দুটোর ক্ষেত্রে প্লেন অফ সিমেট্রি নেই। তাহলে প্লেন অফ সিমেট্রি যদি না থাকে, প্লেন অফ সিমেট্রি সাইড যদি না থাকে, তাহলে কি হবে, প্লেন অফ সিমেট্রি যদি না থাকে তাহলে হবে তোমার অপটিক্যালি অ্যাক্টিভ। কটা অপটিক্যালি অ্যাক্টিভ, একটা দুটো। তাহলে বেসিক্যালি দেখো অপটিক্যালি অ্যাক্টিভ তোমার এখানে আমি 2 লিখেছি, ঠিক আছে। এবার দেখো এখানে তুমি যদি একটু ভালো করে নজর দাও তাহলে কি হবে, স্যার এই বরাবর যদি আমি একটা মিরর ইমেজ ড্র করি তাহলে এরা একে অপরকে রিফ্লেক্ট করতে পারবে। দেখো তো মিরর ইমেজ ড্র করে, ঠিক আছে। এই মিরর ইমেজ ড্র করলাম, ওইচ এইচটাকে রিপ্লেস কোনোদিনই রিফ্লেক্ট করতে পারবে না, ওইচটাকে রিফ্লেক্ট করতে পারছে কিন্তু এই ওইচ হাইড্রোজেনকে রিফ্লেক্ট করতে পারছে না, তাহলে এখানে স্যার মিরর ইমেজ হবে না, ঠিক আছে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে দেখো তাহলে কি হবে, এখানে যদি একটু ভালো করে দেখো এই বরাবর যদি একটা মিরর ইমেজ তুমি ড্র করো, এই ওইচটা স্যার ওইচটাকে রিফ্লেক্ট করছে, এই ওইচটাকে রিফ্লেক্ট করছে, এই হাইড্রোজেনটাকে রিফ্লেক্ট করছে, একে অপরকে রিফ্লেক্ট করছে। দ্যাটস ওয়াই তুমি কি বলতে পারো, এইটা হচ্ছে বেসিক্যালি এরা হচ্ছে এদের মধ্যে কি রিলেশন, নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ অফ ইচ আদার, মানে এনানশিওমেরিক পেয়ার। তাহলে এনানশিওমেরিক পেয়ার একে অপরের মধ্যে রিলেশন আছে এনানশিওমার, তাহলে এনানশিওমেরিক পেয়ার কটা, একটা। তাহলে এনানশিওমেরিক পেয়ার তুমি কত পেয়েছো, দেখো একই পেয়েছো। এবং অপটিক্যাল ইনঅ্যাক্টিভ তোমার কটা পেয়েছো, এটা হচ্ছে অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, তাহলে তোমার হচ্ছে 2। সো আলটিমেটলি তোমার স্টিরিও আইসোমার কত, স্টিরিও আইসোমার হচ্ছে তোমার 4টে, 1টা 2টো 3টে 4টে, বোঝা গেল। দেখো এগুলোর ক্ষেত্রে কি বলা হচ্ছে যে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল নাকি কি, আমি দেখো ক্যালকুলেশনসগুলো করেই দিয়েছি অলরেডি, জাস্ট আমি বলে দেবো, ঠিক আছে। এখানে দেখো কি প্রথমটার ক্ষেত্রে দেখো প্লেন অফ সিমেট্রি তোমার এখানে পাস করছে, দেখো প্লেন অফ সিমেট্রি পাস করছে, ঠিক আছে। তাহলে এই বরাবর তোমার একটা প্লেন অফ সিমেট্রি কিন্তু যাচ্ছে, তাহলে এখানে তো স্যার পিওএস কিন্তু প্রেজেন্ট, প্লেন অফ সিমেট্রি আছে। এবার এনটা তোমাকে ফাইন্ড করতে হবে, এনটা তুমি কি করে ফাইন্ড করবে, দেখো এখানে তোমার 4টে গ্রুপ, তাহলে এই একটা কার্বনে আছে একটা, এই একটা কার্বন 2টো, এই একটা কার্বন 3টে, এই একটা কার্বন 4টে, এই একটা কার্বন 5টা, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তোমার কি হচ্ছে, n ইজ ইকুয়াল টু বেসিক্যালি তোমার 5 হবে, ঠিক আছে। এবং n ইজ ইকুয়াল টু 5, প্লেন অফ সিমেট্রি তোমার এখানে আছে, ঠিক আছে, এবং একে অপরকে রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এবার তুমি যে ফর্মুলা ক্যালকুলেট করবে, জাস্ট স্টিরিও আইসোমার তোমার এখানে 16 আসবে, অপটিক্যাল অ্যাক্টিভ আসবে 12, এনানশিওমেরিক পেয়ার আসবে তোমার 6টা, আর অপটিক্যাল অ্যাক্টিভ হবে, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ হবে তোমার 4টে, বোঝা গেল। এখানের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হচ্ছে, তুমি এই বরাবর যদি একটা প্লেন পাস করো তাহলে কি হচ্ছে, এই ব্রোমিনটাকে রিফ্লেক্ট করছে, এই CH3 এই C2H5 কে কিন্তু রিপ্লেস করতে পারছে না, রিফ্লেক্ট করতে পারছে না। তাহলে বেসিক্যালি মানে প্লেন অফ সিমেট্রি তোমার এখানে নেই, আনসিমেট্রিক্যাল, ঠিক আছে। এটা সিমেট্রিক্যাল ছিল, এটা আনসিমেট্রিক্যাল। তাহলে আনসিমেট্রিক্যালে তোমাকে কি, আনসিমেট্রিক্যালে তো 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা হয়। এখানে তোমাকে প্লেন পাস করালে, প্লেন পাস করানোর পর কত n, প্লেন পাস করানোর পর তোমার nটা দেখতে হয়। যেখানে সিমেট্রিক্যাল হয়েছে, সিমেট্রিক্যাল হওয়ার পর তোমাকে nটা চেক করতে হয়, 1 2 3 4 5 অডের ফর্মুলা তুমি ক্যালকুলেট করবে। এখানে আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে কি, আনসিমেট্রিক্যাল হয়েছে তাহলে 2 টু দি পাওয়ার n এর ফর্মুলা হবে স্যার, 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো এই একটা সেন্টার, এই একটা সেন্টার, এই একটা সেন্টার, 3টে সেন্টার, 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 3 মানে 8। তাহলে স্টিরিও আইসোমার তোমার কত হবে, 8টা হবে। অপটিক্যালি এনানশিওমেরিক পেয়ার কত হবে, যেটা অ্যাক্টিভ মানে 8/2 মানে হচ্ছে তোমার 4, আর অপটিক্যাল অ্যাক্টিভ হবে তোমার 8টা, মানে 2 টু দি পাওয়ার n টাই, বোঝা গেল। এটার ক্ষেত্রে দেখো অনেকটা
মানে বড় এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে প্লেন অফ সিমেট্রি যাওয়ার কোনো গল্পই নেই, ঠিক আছে? তাহলে পিওএস এর প্রেজেন্ট নয়, তাহলে ওটাকে আমি ডাইরেক্ট ধরে নেবো আনসিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে কি হবে দেখো, এখানে এই সেন্টার বরাবর একটা তোমার থাকতে পারে, তাহলে এখানে একটা সেন্টার পেলাম, n = 1, এখানে তোমার একটা হলো, এখানে তোমার একটা হলো, তাহলে মোট 3টে হচ্ছে, তাহলে n = 3 হওয়ার কথা। কিন্তু তুমি যেটা একটা মিস করে যাচ্ছ সেটা হচ্ছে এই জিনিসটাকে তুমি মিস করে যাচ্ছ, ওই জন্য আমি প্রথমেই একদম শুরুতেই বলে দিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এইটা তুমি মিস করে যাচ্ছ, তাহলে বেসিক্যালি এখানে n = কত হবে, n = তোমার 4 হবে। এবার 4 এর করসপন্ডিং তুমি যে ক্যালকুলেশন দেখো 2^4 মানে হচ্ছে 2 × 2 = 4, 4 × 8 8 × 16, তাহলে স্টিরিওআইসোমার কত হবে 2^n মানে 16, এনানশিওমেরিক পেয়ার মানে 16/2 মানে 8, আর অপটিক্যাল অ্যাক্টিভ হবে তোমার 2^n টাই মানে 16 টাই, বোঝা গেল? এবার এইগুলোর ক্ষেত্রে একটু দেখে নাও, এখানের ক্ষেত্রে স্যার কি, এখানের ক্ষেত্রে দেখো কটা তোমার আইসোমার, দেখো এই একটা সেন্টার, এই একটা সেন্টার, ঠিক আছে? এবার আরেকটা কি ব্যাপার, আরেকটা হচ্ছে তোমার এই বরাবর, এই যে বাইফিনাইল পুরো সিস্টেমটা, তাহলে এই বরাবর তো একটা থাকবে, এইটাও তো একটা সেন্টার যেখানে স্টিরিও আইসোমার এক্সিস্ট করতে পারে, তাহলে এটা মোট 3টে, তাহলে n = 3, তাহলে 2^, এখানে বেসিক্যালি এটা আনসিমেট্রিক্যাল, ঠিক আছে? তাহলে 2^n এর ফর্মুলা, এবার 2^n এর যখন ফর্মুলা হবে 2^3 মানে 2 × 4 4 × 8 8 হবে, অপটিক্যাল অ্যাক্টিভ তোমার কত হবে 8টাই হবে, এনানশিওমেরিক পেয়ার কত হবে 8/2 মানে হচ্ছে তোমার 4, ঠিক আছে? বোঝা গেল? এখানে ক্ষেত্রে সিমিলার এক্সপ্লেনেশন, আনসিমেট্রিক্যাল দেখো, তাহলে এই একটা সিস্টেম মানে টোটালটা এই সেন্টারের অ্যালঙ্গে একটা থাকতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে একটা সেন্টার, আর এই সেন্টারের অ্যালঙ্গে তোমার একটা থাকতে পারে, ঠিক আছে? 2, তাহলে n = তোমার এখানে কত 2, তাহলে n = তোমার কত, n = 2, তাহলে n = যদি 2 হয় স্টিরিওআইসোমার কত হবে 2 মানে n টু দি পাওয়ার মানে কি বলে 2^n, তাহলে 2^2 মানে 2² কত 4 হবে, অপটিক্যাল অ্যাক্টিভ তোমার 4ই হবে, আর এনানশিওমেরিক পেয়ার কত হবে অপটিক্যাল অ্যাক্টিভ বাই 2 মানে 4/2 মানে হচ্ছে তোমার 2, বোঝা গেল? এটা এখানে ক্ষেত্রে কি, এখানে ক্ষেত্রে দেখো এই একটা সেন্টার আর এই সেন্টারের অ্যালঙ্গে তোমার একটা স্টিরিওআইসোমার কিন্তু এক্সিস্ট করতে পারে, ঠিক আছে? তাহলে 2^n এর ফর্মুলা স্টিরিওআইসোমার কত হবে 2^n মানে হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, তাহলে 2² কত হবে 4ই হবে আলটিমেটলি, অপটিক্যাল অ্যাক্টিভ হবে তোমার 4টেই, আর এনানশিওমেরিক পেয়ার কত হবে অপটিক্যাল অ্যাক্টিভ বাই 2 মানে 4/2 মানে হচ্ছে তোমার 2, ঠিক আছে? এবার লাস্ট আমাদের যে পোর্শনটা বেসিক্যালি থাকে সেই পোর্শনটা হচ্ছে ফর্মুলা ইজ নট ভ্যালিড। সো ফর্মুলা নট ভ্যালিড বলতে এই কম্পাউন্ডটাকে তুমি একটু মনে করে যাবে, এই কম্পাউন্ডটা। এবার এই কম্পাউন্ডটার ক্ষেত্রে তোমার কটা সেন্টার হতে পারে দেখো, এই একটা সেন্টার স্যার, এই একটা সেন্টার, ঠিক আছে? তাহলে দুটো সেন্টার, তাহলে দুটো সেন্টার হওয়ার জন্য তোমার কত ফর্মুলা হওয়ার কথা, এখানে তোমার 2^n এর ফর্মুলা পড়ার কথা, আনসিমেট্রিক্যাল তো, তাহলে 2^n, তাহলে 2 তাহলে 2² কত হওয়ার কথা 4 হওয়ার কথা, তাহলে 4টে এখানে এক্সিস্ট করার কথা, ঠিক আছে? কিন্তু 4টে এখানে এক্সিস্ট করে না, রাদার দ্যান এখানে দুটো আইসোমার এক্সিস্ট করে, ঠিক আছে? এবং সেই দুটো বেসিক্যালি কিরকম, সেই দুটো আইসোমার হচ্ছে একে অপরের মিরর ইমেজ, ঠিক আছে? একে অপরের কি, একে অপরের মিরর ইমেজ। তাহলে বেসিক্যালি এই হচ্ছে তোমার এইদিকে হচ্ছে মিথাইলটা, ঠিক আছে? এই হচ্ছে ডবল বন্ড ও, আর এইদিকে আছে তোমার হাইড্রোজেনটা, ঠিক আছে? সিমিলারলি এর একটা মিরর ইমেজ এরকম, এখানে তোমার দুটো এক্সিস্ট করে, বোঝা গেল? তাহলে এই দেখো এই বরাবর আছে, তাহলে এই বরাবর যাবে, আর মিথাইলটা তোমার এদিকে থাকবে, হাইড্রোজেনটা তোমার ওদিকে থাকবে, ঠিক আছে? আর এখানে হচ্ছে তোমার ডবল বন্ড এইটা, ঠিক আছে? তাহলে এখানে তোমার স্টিরিওআইসোমার কটা হবে, স্টিরিওআইসোমার হবে বেসিক্যালি তোমার দুটো, ওকে? অপটিক্যাল অ্যাক্টিভ হবে হচ্ছে তোমার দুটোই, এবং এনানশিওমেরিক পেয়ার কটা হবে একটা হবে, ঠিক আছে? কারণ এরা দুজন তো একে অপরের এনানশিওমেরিক রিলেশন, ঠিক আছে? সো এর জন্য হওয়ার কথা ছিল 4, কিন্তু ব্রিজহেড এই যে কম্পাউন্ড, দ্যাট মিনস যে ব্রিজহেড কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ স্টিরিওআইসোমার সেটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? তাহলে ফর্মুলা নট ভ্যালিডটা আমরা কিন্তু এখানে বললাম আজকে, ঠিক আছে? তাহলে আমরা স্টিরিওকেমিস্ট্রি কি করে ফাইন্ড, মানে স্টিরিওআইসোমার তোমার কি করে ফাইন্ড করতে হয় সেগুলো বললাম, মানে আইসোমারের রেসপেক্টে যত কিছু কনস্টিটিউশনাল আইসোমার, স্ট্রাকচারাল আইসোমার অর স্টিরিওআইসোমার দিয়ে যত আমাদের ডিসকাশন ছিল, সো আজকে আমাদের সেগুলো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে অ্যান্ড হ্যাপি লার্নিং।